দেখো, আজ আমি একটা আমের চাটনি বানাচ্ছি। এখন আমের মরশুম, তো কাঁচা আমের সিজনে তোমরা কাঁচা আম পেয়েই যাবে। আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। সেই আম দুটো ভালো করে ওয়াশ করে নিয়ে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর ওটা আমি, ধরো এটার মাপ আছে, ধরো 1 কাপ, 1 বাউল আম নিলে তার 2 কাপ চিনি লাগবে। তো আমি 1 কাপ বাউল আম নিয়েছি আর 2 কাপ চিনি এর সঙ্গে মিশিয়ে এটাকে আমি একটা বাউলের মধ্যে রেখে দিয়েছি। তো বাউলের মধ্যে এটা আমি 1 ঘন্টা শোক করার জন্য চিনিটাকে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর ওটা আমি কড়াইতে দিয়ে কিছুটা জাল করে নেব। এটা আমার তেল ছাড়া আচার। তো এই আচারটার মধ্যে আমি যতক্ষণ না এই গ্রেভিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি জাল দিতে থাকবো। দেখো, কড়াইতে আমি এটা ঢেলে দিয়েছি মিশ্রণটা। খুব ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি। এই মিশ্রণটা যতক্ষণ গাঢ় গাঢ় আঠালো টাইপের না হবে ততক্ষণ পর্যন্ত এটা জাল হতে থাকবে। আর এর মধ্যে আমি এটা এখন অ্যাড করেছি, কিছুক্ষণ জাল হওয়ার পরে কিছুটা 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি এটার মধ্যে অ্যাড করেছি, এটা কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এর মধ্যে 2 চিমটি বিট নুন অ্যাড করে দিয়েছি, সামান্য ভিনিগার অ্যাড করেছি যাতে এটা অনেক দিন স্টে করে, তার জন্য ভিনিগারটা আমি অ্যাড করেছি। তো এই আচারটা খুব গাঢ় গাঢ় হয়ে যখন জাল হয়ে আসবে তখন আমি ভাজা মশলা দিয়ে এর মধ্যে অ্যাড করে আমি সেটা আচারটাকে নামিয়ে নেব। এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি মৌরি, ধনে, জিরে, এটা একসঙ্গে আমি ডাস্ট করে নিয়ে সেই ভাজা মশলাটা আমি মিক্সিতে পিষে নিয়ে এটা ওই আমের আচারের মধ্যে করে ডাস্টিং টাইপের করে ছড়িয়ে দেব। তারপরে আমার আমের আচারটা রেডি হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে সেটা কাচের বোতলে ভরে রাখতে হবে। কাচের বোতলে এটা স্টে করে রাখলে অনেক দিন আচারটা ভালো থাকে। প্লাস্টিক বা অন্য জারের থেকে কাচের জারে ভরে রাখলে এই আচারটা অনেক দিন স্টে করে। তো তোমরাও এরকম করে রেখো, অনেক দিন আচারটা তোমরা প্রিজার্ভ করে রাখতে পারবে। তো চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। নেক্সট আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাইকে টাটা।